এবার সাহাবিয়া পরের দিন সকালবেলায় নবীজির কাছে আবার আসছে, ওগো নবীজি, আমাকে আপনি পবিত্র করিয়ে দেন। আরে তোমাকে না ফিরিয়ে দিলাম, আবার কেন আসছ? কয় হুজুর, আমারে পবিত্র করিয়া দেন। আমাকে যদি আপনি পবিত্র করিয়া না দেন, আমি যদি এই অবস্থায় মৌত হয়ে যায়, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। সাহাবিয়া ডাক দিয়ে বলে, হুজুর, আমি শুধু ব্যভিচারী করে খ্যাত হই নাই, ব্যভিচারের মাধ্যমে আমার পেটের মধ্যে এখন একটা বাচ্চা। হুজুর, আপনি আমাকে যেমন করে পারেন পবিত্র করেন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবিয়া রে, যেহেতু তুমি ব্যভিচারের কথাটা তুমি স্বীকার করতেছো, আর তুমি গুনাহ থেকে পবিত্র না হওয়া পর্যন্ত যাইবা না, তবে এখনকার মতো ফিরে যাও, কারণ তোমার পেটের মধ্যে বাচ্চা আছে। বাচ্চাটাকে কোলে নিয়ে গেলেন। দেখতে দেখতে 2 থেকে 3-2.5 বছর চলিয়া গেল। কোনো কোনো কিতাবে আছে 3 বছর চলে গেছে। এবার মেয়েটা, এবার ওই মহিলাটা বাচ্চাটারে কোলে নিয়ে হাতের মধ্যে একটা রুটি দিলেন। কোনো কোনো কিতাবের মধ্যে লেখেন 1 খণ্ড রুটির টুকরা হাতের মধ্যে দিলেন। নিয়া বাচ্চাটারে কোলে নিয়া মায়ার নবীর কাছে গেলেন। এই যে নবীজি, আমার বাচ্চা নিয়ে আসছি, ও দুধ খাওয়া বন্ধ দিছে, এই দেখেন না ও এখন অন্য খাবার খাইতে পারে, এই দেখেন না নবীজি, ওর হাতের মধ্যে রুটির টুকরা। সাহাবিয়া ওই বাচ্চার রুটির টুকরাটা বাচ্চার মুখের মধ্যে দিলেন। বাচ্চা তো এখন খাইতে শুরু করলো। নবীজি দেখলেন বাচ্চাটা তো অন্য খাবার খাইতে পারে। আমার নবীজি আর একজন সাহাবিয়াকে ডাক দিয়ে বললেন, এই যে তোমার হাতে এই সাহাবিয়ার বাচ্চাটারে দিলাম, তুমি এই শিশু বাচ্চাটাকে লালন পালন করিও। আল্লাহু আকবার। বুক পর্যন্ত কবর খনন করলেন, বুক পর্যন্ত গর্ত করে ফেললেন বাবা। এবার যান, বুক পর্যন্ত খনন করিয়া মহিলাটাকে বুক পর্যন্ত কইরা দিলেন। আর সাহাবায়ে কেরাম পাথর মারতেছে। মহিলাটা ইচ্ছা করলে দৌড়ায় পালাইতে পারত, কিন্তু মহিলাটা দৌড়ায় পালায় নাই। কারণ মহিলা জানে দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষও আছে, আখিরাতের মুসিবত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার কাছে গেলাম। আমি ওই পাথরটা নিয়ে মহিলার মাথায় এমন জোরে মারলাম, মারার সাথে সাথে পাথরটা মাথায় লাগার কারণে 3 ছিটে রক্ত আমার মুখের মধ্যে পড়ে গেল। আরে রক্ত যখন মুখের মধ্যে পড়ছে, আমি ওই মহিলাকে গালি দিতেছি। আমার এই গালির আওয়াজটা আমার পয়গম্বর শুনলেন। পয়গম্বর দূরে বসা ছিলেন, ওইখানে না বসে থেকে রাহমাতুল্লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে খালিদ বিন ওয়ালিদ বলেন আমার কাছে আসলেন। ডাকতে বলেন, খালিদ রে, এই মহিলাকে গালি দিও না, কারণ এই মহিলা এমন তওবা করছে যে এই তওবাটা যদি একজন নিকৃষ্ট ব্যক্তি করত, আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানাইতো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই যে নবীজি বলছেন, যাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন ঝগড়া হয় না, এ কথা কতবারও বলতেছে, আজকেও বলতেছে, যে সমস্ত স্বামী স্ত্রীর ভিতরে জিন্দেগিতে কোনোদিন ঝগড়া হয় না, ওই সমস্ত স্বামী স্ত্রীকে জান্নাতি স্বামী স্ত্রী বলতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? স্বামী স্ত্রীর ভিতরে কখনো ঝগড়া করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলছেন, নারীরা মা বাবা সাইরা এসে তোমাদের কাছে থাকে, সুতরাং তোমরা তাকে একটু ভালোবাসো। কারণ এরা অসহায়। আমা মালাকাত আইমানুকুম, মা সাইরছে, বাপ সাইরছে, সাইরা তোমার কাছে আসছে, তোমরা একটু এদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যার বউ সুন্দর সে কিন্তু খালি গুনগুন করে গান গায়। কি ভাই? যার বউ সুন্দর খালি গুনগুন করে গান গায়। আরে ভাই, তোর মন এত খুশি করে, ভাই মাশাআল্লাহ বউটা বাসি, আলহামদুলিল্লাহ, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা।
পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্পদ ওই ব্যক্তি পাইছে যে ব্যক্তি নেককার বউ পাইছে। সুবহানাল্লাহ কোন। নেককার বউ যে পাইছে সে হলো পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ পাইছে। এই জন্য যাদের ঘরে নেককার বউ আইছে বউ পাইছাও সুবহানাল্লাহ কবি সুবহানাল্লাহ। তবে মা লম্বা চূড়া আওয়াজ করা যাবে না, কে কখন চলিয়া যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। চোখের সামনে কত মানুষ দেখলাম, আজকে তারা অন্ধকার কবরে পড়িয়া আছে। এমন একদিন সময় আসবে তুমিও আমিও অন্ধকার কবরে পড়ে থাকবো, ঠিক না? ঠিক না? এই যে বাবা পাশে আমাদের আব্দুল কুদ্দুস মামা ছিল, দেখো অন্ধকার কবরে চলে গেছে। আবার কত মায়েরা দেখলাম রাস্তাঘাটে দেখা হইলে বেটা সারা কথা কইতো না, ওই সমস্ত মায়েরাও অন্ধকার কবরে ঘুমায়। মা একদিন এমন সময় আসবে তুমিও আমি কবরে চলিয়া যাব, ঠিক কি না? এমন একদিন সময় আসবে আমিও তুমি কবরে চলে যাব, থাকার জায়গা না। কি বলেন? আমরা বলি না, এদিকে তাকান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। অমুক ব্যক্তি মারা গেছে, আল্লাহ যেন মামাকে কবুল করে। অমুক ব্যক্তি মারা গেছে, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়। সকলে বলে আমিন। এরকম হয় না? কোন সময় যেন তোমার আমার এলান চলে আসে। এই জন্য মা এখনো সময় আছে, আর পর্দা লঙ্ঘন করিও না। এমা এখনো সময় আছে, আর স্বামীকে বকা দিও না। মা এখনো সময় আছে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো। এমা মনে রাখো, যেই বাসায় তুমি লাল টুকটুকে শাড়ি পরে আইছো, ওই বাসায় তোমার আগেও তোমার শাশুড়ি আইছিল। আবার একদিন তোমার শাশুড়ি সাদা 5 টুকরা কাপড় পইরা অন্ধকার কবরে চলিয়া গেছে। এমন একদিন আসবে রে মা, তুমিও সাদা কাপড় পরে অন্ধকার কবরে চলিয়া যাইবা। কথা কও ঠিক কিনা? এমা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার কান্দে লাতির লাশ, নাদির কান্দে দাদার লাশ। মা সন্তানের জন্য কাঁদে, আবার সন্তান মায়ের জন্য কাঁদে। ছেলে বাবার জন্য কাঁদে, আবার বাবা ছেলের জন্য কাঁদে। এই জন্য আমি সবসময় বলি, দুনিয়ায় যে কোনো চাকরি করো তার একটা ওয়ারেন্টি কার্ড আছে। সাধারণ একটা মোবাইল সেট 1000 টাকা দাম, সেটারও 1 বছর ওয়ারেন্টি কার্ড আছে। তোমার আমার হায়াতের জিন্দেগি এমন অবস্থা, তোমার আমার জিন্দেগির কোনো হায়াতের কার্ড নাই। এই যে বয়ান শুনতেছো, এমনও এলান হইতে পারে মুফতি সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমরা শুধু বলবা মুফতি সাহেব বয়ান করলো, আবার দুনিয়ায় থেকে চলিয়া গেল, আর জীবনে কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না। এই যে তোমরা যারা এখানে বসিয়া আছো, এমন একদিন সময় আসবে তোমরাও চলিয়া যাইবা। এই জন্য বাবা সময় আছে, বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। অন্ধকার কবর বড় কঠিন, যেই কবরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর তোমার, চিন্তা কেন করো না। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপর দিকে এসে দেখি বাঁশেরই সামিয়া। আরে দাগকে দাগ জমি করলা, ব্যাংক ব্যালেন্স করে বোঝাই করে দিছ। কত টাকা পয়সা তোমার, কোনো টাকা পয়সার অভাব নাই। কিন্তু তুমি আমি যখন দুনিয়ায় থেকে চলিয়া যাব, আরে আমারে তোমারে গোসল করাইয়া খাটলির মধ্যে রাখিয়া সর্বপ্রথম যেই জামাটা তোমারে আমারে পরাইয়া দিবে
সেই জামাই কিন্তু একটা পকেটও নাই। আগের মা চাষিরা কত সুন্দর গজল কইতো, রূপার টাকা কাগজের নকশি চলবে না, বেনামাজি নবীর নৌকায় তুলবে না। রূপার টাকা কাগজের নকশি চলবে না, বেনামাজি নবীর নৌকায় তুলবে না। কতক্ষণ ঠিক কিনা? এ কত টাকার মালিক তুমি, তোমার সর্বপ্রথম সেই কাফনের কাপড়টা পরাইব, পকেট কিন্তু নাই, পকেট কিন্তু নাই। তুমি আমি মারা গেলে এরে তোমার বিবি কাঁদে, কেউ যদি বিবিকে জিগায় তুমি তো তোমার স্বামীর জন্য কান্না করতেছ, তুমি কি তোমার স্বামীর সাথে কবরে যাইবানি? তোমার বিবি বলবে যত কথাই বলো এই কথা বলিও না, আমি আমার স্বামীর সাথে যাইতে পারবো না। এরে বাবা অত কথা বলার দরকার নাই, শুধু এতটুকু কথা বলবা, প্রাণের বিবি আমার, তোমার জন্য মার সাথে খারাপ ব্যবহার করলাম, তোমার জন্য বাবার সাথে খারাপ ব্যবহার করলাম, আমার লাশের পাশে থাইকো। বলবে স্বামী অন্য ওসিয়ত করো, এই ওসিয়ত করিও না, কারণ মানুষ মরে গেলে বাঘ হয়ে যায়। কথা কয় ঠিক কিনা? এ মা তোর পায়ে দড়িয়ে বলি রে মা, আর বেপর্দায় চলিস না, আর মাথায় কাপড় ছাড়া চলিস না রে মা। ও মা আর পর পুরুষের সাথে কথা বলিস না। ও মা যেদিন চলিয়া যাবি দেখবি কবরে একা, কেউ তোর সাথে নাই। বেটা নেগা নামাজ কাজা করছ, আরে বিটিরে মানুষ করতে গিয়ে নামাজ পড়ো নাই। আরে বেটা বেটি যখন রাইখা অন্ধকার কবরে চলিয়া যাইবা, 3 দিন তোমার জানাজায় যাবে, এরপরে খবর নাই। কথা কয় ঠিক কিনা? আরে প্রথম 3 দিন তো দিলটা নরম থাকে, কিছু চাইলে সাথে সাথে দান করে, কিন্তু যখন দিলটা শক্ত হয়ে যায় 3 দিন পার হয়ে যায়, আর কিছু চাইলেও টাল বাহানা করে। কথা বলেন না কেন? ও মা যাদের জন্য চুরি করতেছো মনে রাখিস কিয়ামতের ময়দানে তারাই তোরে চোর বলবে। কথা বলেন ঠিক কিনা? এ মা গো তোর পায়ে দূরে বলি মা ভালো হয়ে যা, তোর পায়ে দূরিয়া বলি মা ভালো হয়ে যা। আল্লাহু আকবার। আরে সাহাবায়ে কেরাম তো এমন ছিল, সাহাবীরা তো এমন ছিল, যারা নবীকে দেখছে তাদেরকে সাহাবী বলা হয়, তাদেরকে সাহাবিয়া বলা হয়। আরে সাহাবিয়ারা, সাহাবীদের জন্য তো আল্লাহর জান্নাত অবধারিত। কথা বলেন ঠিক কিনা? তারপরও তারা যদি গুনাহ করতো বাবা, হাউ মাউ করে কান্না করতে শুরু করতো, আর বলতো হুজুর আমারে তাড়াতাড়ি তওবা করিয়ে দেন, আমি তো কবর পথের যাত্রী। আল্লাহু আকবার বলেন। আরে একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের মধ্যে ঘটনাটা চলে আসছে। আরে গাদিমি গোত্রের একজন মহিলা নবীজির দরবারে এসে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করিয়ে দেন। নবী আমার ডাক দেয়া বলে সাহাবিয়া রে, আমি তোকে কিসের থেকে পবিত্র করব? সিল্লাহ নাম্বার হও। নবী আমার ডাক দেয়া বলে সাহাবিয়া, আমি তোমাকে কিসের থেকে পবিত্র করব? সাহাবিয়া ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করে ফেলেছি, আপনি আমাকে ব্যভিচার গুনাহ থেকে পবিত্র করিয়ে দেন। নবী আমার অন্যদিকে তাকায় বললেন, হে দুর্ভাগা সাহাবিয়া, হে দুর্ভাগা মহিলা, এইখান থেকে চলিয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আরে সাহাবিয়া চোখের পানি সাথে সাথে চলিয়ে গেলেন।
যেহেতু সাহাবিয়া ছিল, ও বাবা তারা তো আখেরাতের খবর জানে রে বাবা, তারা তো কবরের অবস্থার খবর জানে। সাহাবিয়া বলেন, আমি যখন বাসে আসলাম আমার অন্তরের ভিতরে অস্থিরতা বিরাজমান। আমি যদি এই ব্যভিচার করা অবস্থায় মৌত হয়ে যায়, আমি যে ব্যভিচার করেছি এর কারণে যে গুনাহ হয়েছে, এই গুনার অবস্থায় যদি আমার মৌত হয়ে যায়, আমার কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। এবার সাহাবিয়া পরের দিন সকালবেলায় নবীজির কাছে আবার আসছে, ওগো নবীজি আমাকে আপনি পবিত্র করিয়ে দেন। আরে তোমাকে না ফিরিয়ে দিলাম, আবার কেন আসছ? কয় হুজুর আমারে পবিত্র করিয়া দেন, আমাকে যদি আপনি পবিত্র করিয়া না দেন, আমি যদি এই অবস্থায় মৌত হয়ে যায়, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। সাহাবিয়া ডাক দিয়ে বলে, হুজুর আমি শুধু ব্যভিচারী করে খ্যাত হই নাই, ব্যভিচারের মাধ্যমে আমার পেটের মধ্যে এখন একটা বাচ্চা। হুজুর আপনি আমাকে যেমন করে পারেন পবিত্র করেন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবিয়া রে, যেহেতু তুমি ব্যভিচারের কথাটা তুমি স্বীকার করতেছো, আর তুমি গুনাহ থেকে পবিত্র না হওয়া পর্যন্ত যাইবে না, তবে এখনকার মতো ফিরে যাও, কারণ তোমার পেটের মধ্যে বাচ্চা আছে। এই অবস্থায় আমি কোনো ফয়সালা করতে পারবো না, তুমি বাসায় যাও, তুমি বাড়িতে ফিরিয়ে যাও, যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন আসো, তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সাহাবিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাসায় গেলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় আছেন। কিছুদিন পর আল্লাহ যখন সন্তান ভূমিষ্ঠ করিয়া দিলেন, এবার সাহাবিয়া ওই শিশু সন্তানটাকে কাপড়ে পেঁচাইয়া কোলের মধ্যে করিয়া নবীজির কাছে নিয়ে আসলেন। মায়ার নবীকে বললেন, নবীজি এই যে আমি সন্তান ভূমিষ্ঠ করছি, আপনি আমার সন্তানটা দেখেন, আর আমাকে পবিত্র করার বিষয়টা একটু চিন্তা করেন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবিয়া রে, তোমাকে যদি এই মুহূর্তে আমি কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দেই, তাহলে তুমি সবেমাত্র বাচ্চা ভূমিষ্ঠ করলা, এই বাচ্চাটা লালন পালন কে করবে? ও তো তোমার দুধ ছাড়া অন্য কারো দুধ খাবে না, ওর তো চলাটা কষ্ট হয়ে যাবে। ও সাহাবিয়া আজকের মতো তুমি চলে যাও, যখন বাচ্চাটা দুধ খাওয়া বন্ধ দিবে তখন আইসো, তোমার উপর আমি সিদ্ধান্ত একটা নেব। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে গেলেন, দেখতে দেখতে 2 থেকে 3-2.5 বছর চলিয়া গেল, কোনো কোনো কিতাবে আছে 3 বছর চলে গেছে। এবার মেয়েটা, এবার ওই মহিলাটা বাচ্চাটারে কোলে নিয়ে হাতের মধ্যে একটা রুটি দিলেন। কোনো কোনো কিতাবের মধ্যে লেখেন 1 খণ্ড রুটির টুকরা হাতের মধ্যে দিলেন, নিয়ে বাচ্চাটারে কোলে নিয়ে মায়ার নবীর কাছে গেলেন। এই যে নবীজি আমার বাচ্চা নিয়ে আসছি, ও দুধ খাওয়া বন্ধ দিছে, এই দেখেন না ও এখন অন্য খাবার খাইতে পারে, এই দেখেন না নবীজি ওর হাতের মধ্যে রুটির টুকরা। সাহাবিয়া ওই বাচ্চার রুটির টুকরাটা বাচ্চার মুখের মধ্যে দিলেন। বাচ্চা তো এখন খাইতে শুরু করলো। নবীজি দেখলেন বাচ্চাটা তো অন্য খাবার খাইতে পারে। আমার নবীজি আর একজন সাহাবিয়াকে ডাক দিয়ে বললেন, এই যে তোমার হাতে এই সাহাবিয়ার বাচ্চাটারে দিলাম, তুমি এই শিশু বাচ্চাটাকে লালন পালন করিও। আল্লাহু আকবার। আর একদল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, শোনো, ওকে তোমরা নিয়ে যাও, ওকে নিয়ে বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়বা, আর যতক্ষণ পর্যন্ত আর মৃত্যু না হয় ওর দেহের উপর পাথর বর্ষণ করবা। আরে সাহাবিয়ারা মহিলাকে ধরে নিয়ে গেল,
সাহাবীরাও পিছনে পিছনে গেল। আর নবীজি বললেন, ওরে সুন্দর করে কাপড়টা পরাইয়া দাও, যাতে ওর কাপড় খুলে না যায়। এবার ওই সাহাবিয়ার জন্য, এবার ওই মহিলার জন্য বুক পর্যন্ত কবর খনন করলেন, বুক পর্যন্ত গর্ত করে ফেললেন। বাবা এবার যান, বুক পর্যন্ত খনন করিয়া মহিলাটাকে বুক পর্যন্ত করে দিলেন। আর সাহাবায়ে কেরাম পাথর মারতেছে, পাথর মারতেছে। মহিলাটা ইচ্ছা করলে দৌড়ায় পালাইতে পারত, কিন্তু মহিলাটা দৌড়ায় পালায় নাই। কারণ মহিলা জানে দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষও আছে। আখিরাতের মুসিবত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার কাছে গেলাম। আমি ওই পাথরটা নিয়ে মহিলার মাথায় এমন জোরে মারলাম, মারার সাথে সাথে পাথরটা মাথায় লাগার কারণে 30 ছিটে রক্ত আমার মুখের মধ্যে পড়ে গেল। আরে রক্ত যখন মুখের মধ্যে পড়ছে, আমি ওই মহিলাকে গালি দিতেছি। আমার এই গালির আওয়াজটা আমার পয়গম্বর শুনলেন। পয়গম্বর দূরে বসা ছিলেন, ওইখানে না বসে থেকে রাহমাতুল্লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে খালিদ বিন ওয়ালিদ বলেন আমার কাছে আসলেন। ডাকতে বলেন, খালিদ রে, এই মহিলাকে গালি দিও না, কারণ এই মহিলা এমন তওবা করছে যে এই তওবাটা যদি একজন নিকৃষ্ট ব্যক্তি করত, আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানাইতো। এ যুবক ভাইরাই আমার পর্দার মারা, দেখো সাহাবিয়া হওয়ার পরেও যেহেতু গুনার কাজটা করে ফেলেছে, তারা আখিরাত সম্পর্কে জানে, এই জন্য জানে যে আমার মৃত্যু হবে, তারপরও গুনার কথা স্বীকার করে। কারণ দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষও আছে। কথা কোন ঠিক কিনা?